তাৎক্ষণিক আর বাণিজ্যিক সাফল্যে মনোযোগী ফুটবল ফেডারেশন, কিন্তু ফুটবলার তৈরির ঘরোয়া লীগ মাঠে গড়াবে কবে? নতুন নির্বাহী কমিটি দায়িত্ব নেওয়ার পর এখনও শুরু করতে পারেনি প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয় বিভাগ ফুটবল। সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে খেলা মাঠে গড়ানোর লক্ষ্য দুই কমিটির চেয়ারম্যানের। ঘরোয়া মৌসুম থেকে একটা বছর হারিয়ে যেতে চলেছে, নেই ঢাকা মহানগরী ফুটবল লীগের কোনো কার্যক্রম। গত অক্টোবর নির্বাচনের পর ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির ব্যস্ততা তাৎক্ষণিক সাফল্য নিয়ে জাতীয় দল আর প্রবাসী ফুটবলার নিয়ে সময় পার করছে বাফুফে। হয়েছে পেশাদার ফুটবল লীগের দুই স্তর, কিন্তু প্রথম, দ্বিতীয় আর তৃতীয় বিভাগ লীগ বাক্সবন্দী। আলাদা কমিটির ঘোষণা এলেও সচল নয় পায়োনিয়ার লীগ। খেলা মাঠে গড়ানো দূরে থাক, এখনও পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন পায়নি। মাঠগুলো পরিদর্শন করার জন্য কিছু লোক আমরা ভাগ করে দিয়েছিলাম নর্থ এবং সাউথে। মাঠগুলো ঠিক থাকলে খেলা যথাসময়ে স্টার্ট হয়ে যাবে। ইভেন আমাদের ৭৫টার মতো টিম হয়ে গিয়েছে। মাঠটা হলো সবচেয়ে বড় প্রবলেম ছিল। মাঠটার প্রবলেম সলভ হয়ে গেলে আর প্রবলেম কিন্তু আটকে যাওয়ার মতন প্রবলেম না। অ্যান্ড আমার পকেটে 10 টাকা আছে, 12 টাকা লাগলে 2 টাকা জোগাড় করা যাবে, সেগুলি প্রবলেম না। কিন্তু আমার খেলার জায়গা নাই, আমি ফুটবল নিয়ে কি করব? ফুটবলটা লাথি মারবো কোথায়? মাঠে। লিগগুলো মাঠে গড়াতে বড় বাধা মাঠ, পৃষ্ঠপোষকতা কিংবা ক্লাবগুলোর কিছু দাবিও জমে আছে কর্তাদের টেবিলে। সব সমাধানের পর সেপ্টেম্বরে প্রথম বিভাগ আর অক্টোবরে পায়োনিয়ার মাঠে গড়ানোর প্রত্যাশা দুই কমিটির। ক্লাবটা যেই সময় চেয়েছিল সেই সময় তো অনেক পার হয়ে গেছে। সেপ্টেম্বরের মধ্যে ইনশাল্লাহ আশা করছি যে লিগ মাঠে গড়াবে আর কি। ফার্স্ট ডিভিশন পর্যায়ক্রমে, এরপর সেকেন্ড ডিভিশন, এরপর থার্ড ডিভিশন। প্রতি টিমকে 20,000 30,000 এরকম চাওয়া তাদের ডিমান্ড রিকোয়ারমেন্ট আছে। অক্টোবরের লাস্টের দিকে শুরু হওয়ার চিন্তাভাবনা আছে আমাদের, এবং আশা করতেছি যে হয়ে যাবে ইনশাল্লাহ। শুধু রাজধানী কেন্দ্রিক লিগগুলো নয়, নতুন কমিটির জেলা পর্যায়ে ফুটবল উজ্জীবিত করার অঙ্গীকার থাকলেও প্রায় এক বছরে মাঠে গড়িয়েছে শুধু বয়সভিত্তিক টুর্নামেন্ট। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।